শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের মামলায় আজ সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতের শুনানি হয়েছে। আগরতলায় পশ্চিম জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব রামানুজ ভট্টাচার্যের চেম্বারে এই শুনানি হয়। শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তরের আধিকারিকরা লোক আদালতে মামলায় মীমাংসা করতে রাজি হননি। শুনানিতে উপস্থিত টিটিডিসির সভাপতি বাদল পাল জানিয়েছেন, রাজ্য সরকারের প্রতিনিধিরা বলেছেন তারা সুপ্রিম কোর্টের রায়ে যা হয় তা মেনে নেবেন। লোক আদালতের মীমাংসায় রাজি নয় সরকার, যার ফলে মামলাতে সহজ নিষ্পত্তি হয়নি। উল্লেখ্য, গত 8 জানুয়ারি ত্রিপুরা উচ্চ আদালত টিআরবিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের পক্ষে রায় দিয়েছিল। টিচার ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে আজকে এখানে মিলিত হয়েছি। সুপ্রিম কোর্টের আদেশে সম্ভবত আমাদের যে প্রি স্পেশাল লোক আদালত কনসিলিয়েশন সিটিংয়ের ব্যবস্থা করা হয়, সেখানে আমরা আসি। ছিলেন আমাদের কমিটির সভাপতি বাদল পাল মহোদয় সহ অন্যান্য আমরা যারা পিটিশনার ছিলাম হাইকোর্টে। এখন আমরা বর্তমানে সুপ্রিম কোর্টে আমরা রেসপন্ডেন্ট হিসাবে আছি, যেহেতু গভর্নমেন্ট এসএলপি করেছে, তো আমরা এখানে উপস্থিত রয়েছি সবাই। ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট মূলত ছিলেন এবং আমাদের শিক্ষা দপ্তরের আধিকারিকরা ছিলেন। এবং নমস্কার, আপনারা সকলে অবগত আছেন 2026 সনের 8ই জানুয়ারি ত্রিপুরা রাজ্যের মহামান্য হাইকোর্ট টিচারদের পক্ষে যে যুগান্তকারী রায় ঘোষণা করেছিল, সেখানে মূলত আমাদের দাবি ছিল চাকরি জীবনের প্রথম দিন থেকে আমাদের রেগুলারাইজেশন এবং সমস্ত সুযোগ সুবিধা। সেই মোতাবেক আমরা রায়ও ছিনিয়ে নিতে পেরেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে বর্তমানে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। সেই এসএলপির সূত্র ধরেই সুপ্রিম কোর্ট থেকে আমাদের কাছে একখানা নোটিশ এসেছে, প্রি লোক আদালত কনসিলিয়েশন সিটিং। সেখানে একটা আপোষ মীমাংসার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু রাজ্য সরকারের প্রতিনিধিরা আসলেও তারা মূলত যে সুপ্রিম কোর্টে যেহেতু তারা এসএলপি করেছেন, সেই এসএলপি মোতাবেক সেই মেরিট বেসিস যে রায় আসবে তার জন্য তারা অপেক্ষা করছেন। তো স্বাভাবিকভাবে সেখানে আর কোনো ধরনের সেটেলমেন্ট হয়নি। আমরাও আশা করছি, যেহেতু এখানে কোনো ধরনের সেটেলমেন্ট হয়নি, আমরা হাইকোর্টের রায় বহাল থাকবে এবং আমরা হাইকোর্টের রায়ের জন্য সুপ্রিম কোর্টে যেহেতু রাজ্য সরকার গিয়েছিলেন তার বিরুদ্ধে, আমরাও রেসপন্ডেন্ট হিসাবে সেখানে গেছি এবং আমরা আশাবাদী আমরা পুনরায় আবার হাইকোর্টের রায়কে বহাল রেখে সুপ্রিম কোর্ট থেকে আমাদের জয় ছিনিয়ে আনতে পারবো। 2026 ইংরেজি ত্রিপুরা উচ্চ আদালতের মহামান্য বিচারপতিদ্বয় আমাদের টেট টিচারদের পক্ষে, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের সমস্ত স্তরের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের পক্ষে যে যুগান্তকারী ঐতিহাসিক রায় দিয়েছিল, সেই রায়ের এগেনস্টে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপিতে যায়, আমরাও সেখানে যাই। কিন্তু ঘটনাচক্রে সুপ্রিম কোর্ট থেকে আমাদের কাছে একটা প্রি লোক আদালত কনসিলিয়েশন সিটিংস বলে একখানা লেটার আমাদের কাছে আসে। সেই মোতাবেক আজকে আমরা যারা রেসপন্ডেন্ট আছি আমরা এখানে উপস্থিত হই এবং প্রি লোক আদালত কনসিলিয়েশন সিটিংসে আমরা অংশগ্রহণ করি। রাজ্য সরকারের তরফ থেকেও বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেরা আজকে উপস্থিত ছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো ধরনের সেটেলমেন্টে আমরা আজকে পৌঁছাতে পারিনি। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট হবে সেটার উপরেই আমাদের এই এসএলপির ভবিষ্যৎ নির্ভর করছে। সুতরাং আমাদেরও সুপ্রিম কোর্টের জাজমেন্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে লাগবে এবং আমরা আশাবাদী, আমরা যারা সুপ্রিম কোর্টের রেসপন্ডেন্ট হিসাবে আসছি, আমরা আশাবাদী সুপ্রিম কোর্ট আমাদের পক্ষেই রায় দেবেন এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত স্তরের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের মুখে হাসি ফুটবে। Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026 to 27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.